আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে রাজ্য সরকার এসআইআর এর কাজে যুক্ত 4 আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। রোল অবজারভারদের রিপোর্টের ভিত্তিতে উত্তর 24 পরগনার 3 মাইক্রো অবজারভারকেও সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। কর্তব্যে গাফিলতির অভিযোগে 7 আধিকারিককে সাসপেন্ড করার আগে তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে দাবি করেছেন, বিজেপি তার সমালোচনা করেছে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি রাজ্যে পরিবর্তন যাত্রার আয়োজন করছে। বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একদিনের সফরে আগামীকাল এ রাজ্যে আসছেন। প্রশাসনিক কাজের সুবিধার্থে রাজ্য সরকার নবনিযুক্ত ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ আধিকারিকদের পদোন্নতির ক্ষেত্রে নতুন নিয়ম তৈরি করেছে। কল্যাণীতে রঞ্জি ট্রফি ক্রিকেটের সেমিফাইনালে বাংলার বিরুদ্ধে জম্মু কাশ্মীর জয়ের সম্ভাবনা তৈরি করেছে। আসছে বিস্তারিত খবরে। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে রাজ্য সরকার এসআইআর এর কাজে যুক্ত 4 আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। এরা হলেন দক্ষিণ 24 পরগনার বারুইপুরের ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী, এই ইআরও তথাগত মণ্ডল এবং পূর্ব মেদিনীপুরের ময়নার ইআরও বিপ্লব সরকার এবং এই আরও সুদীপ্ত দাস। এর আগে গত শুক্রবার রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে নতুন দিল্লির নির্বাচন সদনে তলব করে কমিশন। আজ বিকেল 5টার মধ্যে ওই 4 আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়েরের সময়সীমা বেঁধে দেওয়া হয়। এরপরই রাজ্য সরকারের এই পদক্ষেপ। উল্লেখ্য, ভোটার তালিকায় কারচুপির অভিযোগে গত বছর আগস্ট মাসে নির্বাচন কমিশন ওই 4 আধিকারিককে সাসপেন্ড এবং তাদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেয়। একই সঙ্গে এই কাজে জড়িত থাকার অভিযোগে অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারের নামেও এফআইআর দায়েরের কথা বলা হয়। সেই নির্দেশের প্রেক্ষিতে সরকার 4 আধিকারিককে সাসপেন্ড করে এবং সুরজিৎকে তার কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়। এবছর জানুয়ারি মাসে নির্বাচন কমিশন পুনরায় দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের জেলা শাসককে ওই আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিলেও তা অগ্রাহ্য করা হয়। রোল অবজারভারদের রিপোর্টের ভিত্তিতে এসআইআর এর কাজে যুক্ত উত্তর 24 পরগনার 3 মাইক্রো অবজারভারকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। দায়িত্বে গাফিলতি এবং কাজে অনিয়মের অভিযোগেই এই পদক্ষেপ। এরা হলেন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের ম্যানেজার, ইউকো ব্যাংকের সিনিয়র ম্যানেজার এবং সেন্ট্রাল ট্যাক্স, জিএসটি অ্যান্ড সিএক্স এর ইন্সপেক্টর। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে জানানো হয়েছে, নির্বাচন কমিশন নিযুক্ত ডিস্ট্রিক্ট ইলেকটোরাল রোল অবজারভারদের রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্ত। বিকেলেই ওই 3 মাইক্রো অবজারভারকে সাসপেন্ড করা হয়েছে। একই সঙ্গে নির্বাচন কমিশনের অধীনে থাকা ইলেকটোরাল রোল মাইক্রো অবজারভারদের সতর্কবার্তা দেওয়া হয়েছে। কমিশনের নির্দেশ, দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নিজ নিজ কাজ নিষ্ঠার সঙ্গে করতে হবে এবং কোনোভাবেই অন্য কারোর কাছে কাজ আউটসোর্স বা হস্তান্তর করা যাবে না। কর্তব্যে গাফিলতির অভিযোগে এসআইআর এর কাজে যুক্ত রাজ্যের 7 আধিকারিককে সাসপেন্ড করার আগে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, সম্পূর্ণ প্রতিশোধমূলক মানসিকতা থেকেই নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত। রাজ্য সরকার সব রকমভাবে সাসপেন্ড হওয়া আধিকারিকদের পাশে থাকবে এবং ভোটের বাইরে অন্য কাজে তাদের ব্যবহার করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের সমালোচনা করেছেন রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার। অনেক আগেই নির্বাচন কমিশনের এই পদক্ষেপ করা উচিত ছিল বলে তার অভিমত। এসআইআর চলাকালীন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ, যারা কিনা তৃণমূলের ফ্রন্টাল অর্গানাইজেশন হিসেবে মানুষের স্বাভাবিক ভোটদানের অধিকারকে নষ্ট করে ফেলার চেষ্টা করেছেন, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন, পুরো বিষয়টিকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, তার বিপ্রতি দেখিয়ে মহামান্য সুপ্রিম কোর্ট অব্দি অন্যরকম বলতে বাধ্য হয়ে সেইখানে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই জন্য নির্বাচন কমিশন সরাসরি কিছু কর্মীর বিরুদ্ধে কস্টিক ব্যবস্থা নিয়েছেন, ভার্ডিক্ট প্রয়োগ করেছেন এবং আমরা মনে করি যে নির্বাচন কমিশনের এই ধরনের কাজ অনেক আগেই করা উচিত ছিল। আসন্ন বিধানসভা নির্বাচন এবং ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া খতিয়ে দেখতে আজ রাজ্যে এসে পৌঁছেছেন নির্বাচন কমিশনের সদ্য নিযুক্ত স্পেশাল রোল অবজারভার এন.কে. মিশ্র। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে আজই জরুরি বৈঠকে বসছেন তিনি। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি রাজ্যে পরিবর্তন যাত্রার আয়োজন করছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, 1 মার্চ থেকে এই যাত্রা শুরু হবে। পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির পক্ষ থেকে আমরা 9টি যাত্রার আয়োজন করেছি, যা শুরু হবে মার্চ মাসের 1 তারিখ এবং 2 তারিখ থেকে। এরপরে 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রায় 5000 কিলোমিটারের বেশি বিভিন্ন পথ দিয়ে আমাদের এই যাত্রা চলবে। প্রত্যেক বিধানসভার উপর দিয়ে যাত্রা নিয়ে যাওয়াটাই আমাদের একমাত্র লক্ষ্য এবং সামগ্রিকভাবে এই যাত্রায় 60টি বড় জনসভা হবে, 300-র বেশি ছোট জনসভা হবে।
বৃহত্তর কলকাতার 29টি বিধানসভা আসনে প্রত্যেক বিধানসভা আসনে একটা করে ট্যাবলো বেরোবে, প্রচার অভিযান চলবে এবং সব শেষে মার্চ মাসে এই যাত্রা শেষ হবে ব্রিগেডে প্রধানমন্ত্রীর জনসভা দিয়ে। সমাজসেবামূলক ও দেশের কাজে যুক্ত 4 বিশিষ্ট ব্যক্তি আজ বিজেপিতে যোগ দিয়েছেন। এরা হলেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী, অবসরপ্রাপ্ত সিআরপিএফ কর্মী বিপ্লব বিশ্বাস, রাজ্যের প্রাক্তন মন্ত্রী ক্ষিতি গোস্বামীর কন্যা আইনজীবী কস্তুরী গোস্বামী এবং আরএসএস কর্মী অক্ষয় বিঞ্জরাজকা। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বিজেপির তরফে আজ আধারের কথকতা শীর্ষক একটি বইও প্রকাশ করা হয়। রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন তথ্য এখানে তুলে ধরা হয়েছে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন। হুমায়ুন কবির বাংলাদেশের জামাত গোষ্ঠী ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মধ্যে সংযোগ সেতু কাজ করছে বলে দাবি করেছে রাজ্য বিজেপি। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, মসজিদ তৈরির অর্থ বাংলাদেশ থেকে এসেছে। তথাকথিত বাবরি মসজিদের শিলান্যাসের আগে, নতুন দল গঠনের আগে 7 দিন বাংলাদেশে কাটিয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন কবির বাবরি মসজিদের যে অর্থ সংগ্রহ করেছেন থ্রু আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্যাংকের রেতে, তার 50% এর বেশি অর্থ বাংলাদেশ থেকে এসেছে এবং হুমায়ুন কবির বাংলাদেশের জামাত, মমতা ব্যানার্জি সেতু। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ফিরে আসছি স্থানীয় সংবাদে। বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একদিনের সফরে আগামীকালে রাজ্যে আসছেন। দুপুরে কলকাতা পৌঁছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের 152তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে নদিয়ার মায়াপুরে যাবেন তিনি। মন্দির চত্বরে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখবেন শ্রী শাহ। প্রশাসনিক কাজের সুবিধার্থে রাজ্য সরকার নবনিযুক্ত WBCS এক্সিকিউটিভ আধিকারিকদের পদোন্নতির ক্ষেত্রে নতুন নিয়ম তৈরি করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরোহিত্যে আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়েছে। পরে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, এখন থেকে WBCS এক্সিকিউটিভ আধিকারিকরা কাজে যোগ দিয়ে 2 বছর প্রবেশনে থাকার পর 3 বছর বিডিও হিসেবে কাজ করবেন। এরপর সরাসরি মহকুমা শাসক পদে উন্নীত হওয়ার সুযোগ পাবেন। 1994 ব্যাচের আইপিএস আধিকারিক কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার তথা রাজ্য পুলিশের বর্তমান এডিজি আইন শৃঙ্খলা বিনীত গোয়েলকে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ডিজিপি পদে উন্নীত করা হয়েছে। একই সঙ্গে তাকে ডিজিপি এসিবির অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এই পদোন্নতি 1 ফেব্রুয়ারি 2026 থেকে কার্যকর হয়েছে বলে স্বরাষ্ট্র দপ্তরের তরফে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় পুলিশ কর্মী অনুপ দত্তকে গ্রেপ্তারের আবেদন জানিয়ে শিয়ালদা আদালতের দ্বারস্থ হয়েছেন অভয়ার বাবা মা। একই সঙ্গে ঘটনার তদন্তে সিবিআই এর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। আগামী 19 ফেব্রুয়ারি শিয়ালদা এসিজেএম আদালতে এই মামলার শুনানি। এসআইআর সংক্রান্ত নথি দেওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে খুন হওয়া উত্তর 24 পরগনার বাদুরিয়ার নাসির আলীর স্ত্রী বিউটি খাতুন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। গত 9 তারিখ নাসির আলীর টুকরো দেহ উদ্ধার হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 22 ফেব্রুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 131তম পর্ব। আজকের প্রসঙ্গে এবারের বিষয় বিকশিত ভারতের লক্ষ্যে সুস্থ দেশ গড়ে তুলতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের ভূমিকা। এইমস কল্যাণীর মেডিকেল সুপারিনটেন্ডেন্ট এবং চক্ষু চিকিৎসা বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। কল্যাণীতে রঞ্জি ট্রফি ক্রিকেটের সেমিফাইনালে বাংলার বিরুদ্ধে জম্মু কাশ্মীর জয়ের সম্ভাবনা তৈরি করেছে। আজ তৃতীয় দিনের সকালে মধ্যাহ্নভোজের বিরতির আগে জম্মু কাশ্মীরের প্রথম ইনিংস 302 রানে শেষ হয়। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলা শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়। ম্যাচ জয়ের জন্য 126 রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে জম্মু কাশ্মীর দিনের শেষে 2 উইকেটে 43 রান করেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে রাজ্য সরকার এসআইআর এর কাজে যুক্ত 4 আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। রোল অবজারভারদের রিপোর্টের ভিত্তিতে উত্তর 24 পরগনার 3 মাইক্রো অবজারভারকেও সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।